हास्टे पुलिस डीसीपी अनुराग धनकर थिमानी पार्टी मंग्रक साबै इन्वेस्टिगेशन खालामनानै सानमुक्ति सावखा प्रदेश कांग्रेस कक्तिसालो आगरतला कांग्रेस भवन कक्तिमा थुनानि बसकांगो कक्ति शाखा कांग्रेसनि एमएलए सुदीप राय बर्मन सायखना रखा हास्टे पुलिस डीसीपी अनुराग धनकर थिमानी पार्टी मंग्रक साबै सयलामातै इन्वेस्टिगेशन खालामनानै अंथों असल कारी बतंग प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार शाह खबै जुदा जुदा आदंग असल हास्टे पुलिस डीजीपी अनुराग धनकर थिमानी पार्टी मुं रोखसाबै सयनाहार मुंबाय इन्वेस्टिगेशन खलायके तामुनि बागै डीजीपी थिनानै नांखा आबो अंखरै फायनाय बसकांग लोकरुगनि खावो जुदा जुदा सोंमुं तंमानि आ सोंमुंनि फिरकमुं मानबायनाय हिनै शाखा एमएलए सुदीप राय बर्मन এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ মহাশয়, প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী। আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে ত্রিপুরা সরকার দ্বারা আমাদের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর উন্মোচনে যে ইনভেস্টিগেশন টিম গঠন করেছেন, আমরা মনে করি, ত্রিপুরাবাসী মনে করে এটা একটা আইওয়াস, সঠিক তদন্ত সংগঠিত হতে দেবে না, প্রশাসনিক চাপ থাকবে, অনেক অজানা তথ্য লোপাট করার জন্য এই ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। একটা দারুণ কারেজিয়াস সৎ নিষ্ঠাবান একজন পুলিশ অফিসারকে আমরা হারিয়েছি। এ রাজ্যের মানুষ আতঙ্কিত। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের চেম্বারেও মানুষ নিরাপদ না, এখানেও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সংঘটিত হয়। এই অস্বাভাবিক মৃত্যু, এটা কি মার্ডার? এটা কি আত্মহত্যা? এই নিয়ে একটা প্রচন্ড তর্ক বিতর্ক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জনমনে। সুরত হাল মানে একটা গ্ল্যান্স যখন ডিকেজকে আমরা দেখেছি মর্গে, ডিটেলস তো অবশ্যই পোস্টমর্টম রিপোর্টে আসবে। আমাদের মনে হয়েছে, আশিক আমাকে বলছিল, ডিজিপি সাহেব ফাঁসির যে এমনি ফাঁসি হয়ে থাকতো তাহলে তো মুখের আকৃতি বিকৃত হতো। মেডিকেল যে জুরিসপ্রুডেন্স, পা গুলো বেঁকে থাকে হ্যাঙ্গিং অবস্থায়, চোখগুলো বালজ আউট হয়, জিভ বেরিয়ে আসে, মল ত্যাগ হয়, প্রস্রাব ত্যাগ হয়। আমরা যখন মর্গে গিয়ে দেখলাম, আমাদের মনে হয়েছে যে ডাইরেক্টর জেনারেল অফ
পুলিশ গভীর নিদ্রায় আছে। এট এ গ্লান্স যে সুরত হাল যেটা দেখেছি আমরা, আমাদের মনে হয়নি যে এটা আত্মহত্যার ঘটনা বলে আমাদের মনে হয়নি। আমি ত্রিপুরা মানুষের কাছে, আপনার সাংবাদিক বন্ধুদের কাছে, বুদ্ধিজীবী মানুষের কাছে জানতে চাইছি, বলুন না এমন তো হতে পারে ইট ইজ এ প্রি প্ল্যান মার্ডার, স্ট্যাংলিং টু ডেথ, গলা টিপে ওনাকে হত্যা করে বাথরুমে শুয়ে রাখা হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, যেটাই যে অবস্থায়, কি অবস্থায় পেয়েছে আমরা জানি না। মুখ্যমন্ত্রী যাওয়া অব্দি উনি ছিলেন এই অবস্থায়। মুখ্যমন্ত্রী যেতে 40 মিনিট টাইম লেগেছে। তারপরে নাটক মঞ্চস্থ থেকে হাসপাতালে গিয়ে এনাকে স্যালাইন দিয়ে চেস্টের উপর কি বলে এটাকে পাম্প করে ওনাকে আবার সিপিআর দেওয়া, কি মানেটা কি? তাহলে যে কথাটা আমরা বলার চেষ্টা করছি যে whether it is a murder or whether it is a suicide or whether it is a deep-rooted conspiracy being hatched out, এই অজানা তথ্যগুলো কি এসপি সাহেব যদি বেরো করেন, whether it will be revealed, প্রশাসনিক চাপ ওর ক্যারিয়ার এগুলো রিভিল হবে? আর আমরা তো সরাসরি কাউকে অভিযোগ করছি না, কারোর বিরুদ্ধে তো আমরা অভিযোগ করছি না মুখ্যমন্ত্রী কনস্পিরেসি করেছেন, এই কথাও তো বলছি না আমরা। তো মুখ্যমন্ত্রীর এই জুডিশিয়াল সিটিং হাইকোর্টের জাস্টিসকে দিয়ে জুডিশিয়াল এনকোয়ারি করাতে অসুবিধাটা কোন জায়গায় আমাকে বলুন না। এ রাজ্যের মানুষ জানতে চাইছে হোয়াট ইজ রং। তাহলে বলতে হবে, বুঝতে হবে মুখ্যমন্ত্রী চাইছেন কোনো না কোনো একটা জায়গায় এই জিনিসগুলো যদি রিভিউ না হোক, তার জন্য এসপি লেভেল অফিসারদেরকে দিয়ে একটা আইওয়াশ করার চেষ্টা হচ্ছে, সো দ্যাট দ্য অরিজিনাল ট্রুথ ইজ নট রিফ্লেক্টেড। ঘটনা যেটা, এটা যেন রিফ্লেকশন না আসে। এই ধরনের ইনভেস্টিগেশন তো সদর এসডিএম শুক্রম দেববর্মার সময়ও আমরা দেখেছি। আলটিমেটলি কি হয়েছে? এফআইটি দিতে হয়েছে, ফাইনাল রিপোর্ট দিতে হয়েছে। তো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তার কক্ষে আনন্যাচারাল ডেথ হয়। বোধহয় চিফ মিনিস্টার চাইছে সে জিনিসটা। We do not want it to make it a Congress CPM BJP issue. You are not a member of the BJP, nor of the Congress, nor of the CPI. One of the topmost efficient, honest officers was found dead. What circumstances, কি কারণে, কি ষড়যন্ত্র, কি হয়েছে না হয়েছে, we don't know anything. एक चीज मेरे को बताओ, वो तो ये अपना कोठी में भी कर सकते थे। वो अगर उनको हैंगी होना है तो अपना कोठी में भी कर सकते, क्यों नहीं किया? अच्छा, जब मैं करूंगा, एक तो सुसाइड नोट होना चाहिए, एक डीजीपी, दोनों शायद फांसी दे दो। अरे मेरा बीबी कहीं ना फंस जाए, मैं तो गुजर जाऊंगा, मेरा बीबी बच्चे ना फंस जाए कहीं पे, अरे सुसाइड नोट है, अरे कोर्ट को चाउ করে দিলে এটা মতো আমরা কাম আসি না করে। তো এই কারণে বলছি আমরা ডে ওয়ান থেকে এটা মিস্টেরিয়াস ডে।
It's a mysterious death, and we have got sufficient reasons to believe that it's a murder. We have got sufficient reasons to believe it's a murder. So কেন জুডিশিয়াল এনকোয়ারি হবে না? Whereas উইটনেসটা কোথায় সরকারের? উইটনেস না থাকলে বিরোধী বলছে, সিপিএম বলছে, কংগ্রেস বলছে, ওরা বলছে, বলছে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? Let them be resolved. Why? Any further questions? আপনারা কি মানে শেষ পর্যন্ত যাবেন আপনারা? আপনি সেদিনও বলেছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে যেদিন বিক্ষোভ দেখিয়েছিলেন যে আপনারা বৃহত্তর আন্দোলন। What we can do is, I got your point. Being a political party, we can launch agitation. We can pressure the government. Democratically, we can. ধরুন আমরা কালকে পিআই করব। ধরুন আমরা কংগ্রেস তরফ থেকে হলো লিসেন মান্থি পিআই বলবে, জাজ বলবে, হাউ আর ইউ এফেক্টেড? Why his wife has not come out with a PA? No, at this juncture we do not. Orderটা হলো না, নেগেট করে দিল। যে চিফ মিনিস্টার কি বলবো? আমরা তো এটা আমরা চাইছি কি? দেখুন আমরা এটা ইউ নট আ মেম্বার অফ দ্য পলিটিক্যাল পার্টি। আমরা চাইছি পলিটিক্যাল পার্টিটা চাইছি ভাই এমন একটা পদে থাকা লোক এরকম ভাবে মৃত্যু হলো, তার সত্যটা উন্মোচন করতে হবে। এটা তো আমাদের ডিমান্ড, ত্রিপুরাতে মানুষের ডিমান্ড এটা। একটা করাপশন নিয়ে একটা মামলা করা আর একটা ডেথ নিয়ে মামলা করা, these are two different things. We will not move the court, and that's why I have asked the High Court to take cognizance of all this. এই রাজ্যের সন্তানরা তো আছে হাইকোর্টে। Let the Chief Justice and other judges take cognizance. কি চলছে নাকি? একটা রাজ্যে যেগুলো পুলিশ মারা যাবে, একটা প্রশাসনিক যে প্রশাসন হস্তক্ষেপ করতে পারবে, সেটা তদন্ত হবে। Is the Chief Minister directly, indirectly involved in this heinous crime? Is his name going to be involved by? Is it involved by the SP investigation? তার নাম আসবে ইনভেস্টিগেশনে? বলছেনটা কি আপনারা? If any other member of the police who is trying to act as a super DGP, if he is anywhere linked with it, do you think that SP level investigation his name will be reflected? Come on, you journalist friends, come on, wake up. So Narayanan Superintendent, you have the allegation. আমাদের এখানে একটা হাইকোর্ট রয়েছে, আমাদের ত্রিপুরা লোক হাইকোর্টের জাজ হিসেবে রয়েছে। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের মতো একটা লোক, তার আনন্যাচারাল অফিস পক্ষে ডেথ হয়। Why will they not take cognizance? সুমোটো কগনিজেন্স নিয়ে কেন তারা এটা মনিটর করবে না? আমরা দীপক গুপ্তাকে দেখেছি। আনফরচুনেটলি দীপক গুপ্তার পর পাবলিক সুমোটো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ত্রিপুরা হাইকোর্ট দ্বারা একটা মামলা সুমোটো তারা গ্রহণ করে নাই। কাজে ত্রিপুরা রাজ্যের মানুষ হাইকোর্টের উপরে হতাশ, তাদের ভূমিকায় হতাশ। I want to put it on record. When the legislature, when the executive, when the press succumb, it is the judiciary who should stand for the sake of the people, for the cause of the people. But that is not happening in our state. কলকাতায় দেখো, পাশাপাশি কলকাতায় দেখো, স্মলেস্ট একটা নিউজ আইটেম, আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, স্টেটসম্যান, যে কোনো খবরের কাগজ একটা জিনিস উঠেছে, they take so much cognizance and issue notice to the government of West Bengal, পাশাপাশি রাজ্য।
আর এদের ভূমিকা আমরা এখানে দেখছি। I would request the High Court of Tripura, the Chief Justice and other honorable judges of Tripura High Court, please follow the footsteps of Mr. Deepak Gupta, who happened to be one of the Chief Justices of this High Court. And ever since his departure, there has not been a single instance where the High Court of Tripura took cognizance of many happenings and issued notice to the state government. We have not witnessed. So people of Tripura earnestly request the High Court of Tripura to wake up and to perform their duties. আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবার অনুরোধ করব, প্লিজ কাম আউট ক্লিন। আজকের প্রেস মিটে সরাসরি বললাম না, the more you delay, ফিঙ্গার কিন্তু আপনার দিকে উঠবে। বহু অজানা তথ্য ইতিমধ্যে বেরিয়ে আসতে শুরু করেছে, আমি জাস্ট কিছু ইনডাইরেক্ট হিন্ট দিয়ে দিলাম। It's a wake-up call for you. আমরা চাই কি চাই? বিজেপি কংগ্রেস সিপিএম ব্যাপার না। Why should be political issue? একটা জেনারেল পুলিশ মারা গেছেন, আমরা ত্রিপুরার মানুষ আমরা চাইছি সঠিক তদন্তের মাধ্যমে রিফ্লেকশন হোক। কেন জুডিশিয়াল এনকোয়ারি হবে না? সিটিং হাইকোর্টে যাত্রী দিয়ে। What is the justification? Let me know, please. The Chief Minister, please answer this question. That means somewhere or other, আপনি অনেক কিছু জানেন যেগুলো এখন একটা ধামা চাপা দিতে চেষ্টা করছেন। Another thing, এই সমস্ত অফিসাররা মুখ্যমন্ত্রী হয়েছে অনেকদিন হয়েছে, পুলিশের হায়ারকি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারকি সম্পর্কে আপনার নিশ্চয় আপনি চালাচ্ছেন, নিশ্চয় নলেজ থাকবে। Don't try to make or create super DGP. Don't try to create or make super CS. এই যে চিফ সেক্রেটারি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার পেছনে ঘটনাগুলো আমরা জানি। He's being sidelined. তার কথা কেউ শোনে না। জৈনক একজন অফিসার, he is running the show. Stop all these things. You give indulgence to those officers who are spineless, who indulges or helps in your corruption. जो काम चीफ सेक्रेटरी मना करते हैं, किसी न किसी से आप दबा लेते हो।